স্বাগতম সবাইকে সিয়াটলে একটি সুন্দর দুপুরবেলা। আজকে আমরা আমাদের বাগানের কয়েকটা শাকসবজি দেখাবো। এর মধ্যে শসা, লাউ, কুমড়া এবং জুকিনি এবং আরো বেশ কিছু সবজি সবাইকে দেখাবো। তো সবাই দেখুন কি সুন্দর আর কি শসা হয়েছে আমাদের। এটা আসলে আমরা সুন্দর করে বীজ থেকে চারা উৎপন্ন করছি এবং সেই চারা থেকে এই যে গাছ এত বড় হয়েছে। এটা হচ্ছে বোস্টন পিকলিং কিউকাম্বার। তো খুব সুন্দর সতেজ একটা গাছ, দেখেন কি সুন্দর, অনেক অনেক ফুল আসছে এবং ফল আসছে। নেক্সট আমাদের লাউ গাছটা দেখেন, এখানে কয়েকটা লাউ গাছ আমরা ফেসবুক মার্কেট প্লেসের থেকে কিনছি। তো দেখেন যে আমাদের লাউয়ের ফুল আসছে অনেকগুলা এবং ফলও ধরা শুরু করছে। আসলে সিয়াটলে সামার আসে অনেক লেটে, যার কারণে আর কি স্লোলি আসতেছে, একটু টাইম লাগে আর কি, সব মিলায় এত ফাস্ট আসলে হয় না আমাদের। বাট দেখেন যে মাচায় কি সুন্দর আসলে উঠে গেছে। নেক্সট আমাদের কুমড়া গাছ দেখেন, অনেক টাইপের কুমড়া গাছ আছে, এটা মনে হয় কম্বুচা টাইপের কুমড়া। তো কেবল আর কি কুমড়াগুলো ধরা শুরু করছে, এখানে দেখেন অনেকগুলো কুমড়া আছে, পর লাইন দিয়ে হয়েছে, কি সুন্দর। তো কুমড়াটা মাচায় উঠাই দিছি আমরা, কারণ এগুলো উইন্টার স্কোয়াশ, উইন্টারে বেশি হবে। তো বাটারনাট স্কোয়াশও আছে, সেটা অ্যাকচুয়ালি প্রপারলি উইন্টার স্কোয়াশ। আবার ওই সাইড দিয়ে লাউ গাছ উঠতেছে। তো বেশ সব মিলে খুব সুন্দর একটা কি কুমড়ার গাছের আর কি এখানে সুন্দর একটা মাচা ভরে গেছে কুমড়া গাছের জন্য। নেক্সট আমাদের লাল শাক দেখাই। লাল শাক আগে একবার দেখাইছিলাম, কিন্তু লাল শাক দেখেন কি সুন্দর, পুরা ক্ষেতটা ভরে গেছে আর কি। এটা আর কি দেখেন কি পরিমাণ লাল শাক হয়েছে। লাল শাক আসলে অনেকবার খাওয়া হয়েছে, তারপরে আবার মানে গোড়ার গাছগুলো আরেকটু বড় হচ্ছে। সো কন্টিনিউয়াস হারভেস্ট করতেছি। ওই বেডটাও ভর্তি লাল শাক আছে। তো লাল শাক আমাদের এবছর বেশ সাকসেসফুল। নেক্সট আমাদের টমেটো গাছ একটু দেখাই যে কি সুন্দর বড় বড় টমেটো হয়েছে। এইগুলো এখনো কাঁচা আছে। টমেটো যেহেতু সিজন আমরা একটু লেট করে শুরু করছি, যার কারণে এটা মানে টমেটোগুলো পাকতে দেখা যাবে যে অক্টোবর নভেম্বর মাস চলে আসবে, কিন্তু স্টিল টমেটোগুলোর সংখ্যায় অনেক হয় এবং বেশ ভালো ফলন হয়। নেক্সট আমাদের জুকিনি গাছ দেখাচ্ছি। দেখেন জুকিনি সবচেয়ে গ্রো করা সবচেয়ে সহজ। এটা আমরা হচ্ছে হোম ডিপো থেকে চারা কিনে এনে লাগিয়ে দিয়েছি। তারপরে বলতে গেলে খুব বেশি যত্ন করা হয় নাই, কিন্তু খুব সুন্দর ফলন হয়েছে। আমরা ইতিমধ্যে গাছগুলো দেখেন কি হেলদি আর প্রচুর ফলন হয়েছে। সো প্রত্যেকটা গাছে 2 থেকে 4টা করে জুকিনি অলরেডি আমরা তুলে ফেলছি এবং আরও ফল আসতেছে। সো অনগোয়িং হারভেস্ট। এটা খুবই ইজি একটা সবজি সবার জন্য কি গ্রো করার জন্য। নেক্সট এটা হচ্ছে আমাদের হোম ডিপো থেকে কেনা আমেরিকান মরিচ গাছ। সো এই মরিচগুলোর ঝাল একটু কম, কিন্তু ফলন খুব সুন্দর হয়। দেখেন যে কত বড় বড় মরিচ হয়েছে কয়েকদিনের মধ্যে, খুব সুন্দর মরিচগুলো। আমরা অনেকবার তুলছি অলরেডি এই গাছ থেকে। সো এটা কন্টিনিউয়াস হারভেস্ট করব আমরা শীতের আগ পর্যন্ত। এবং পাশের গাছটাতেও দেখেন কি সুন্দর ফল হয়েছে, মরিচ অনেকগুলো ধরছে, মরিচও বেশ সাকসেসফুল এবছর। নেক্সট আমাদের বেগুনের গাছগুলো, এগুলো আমরা টবে দেওয়ার চেষ্টা করছি বেশিরভাগ। সো বেগুন দেখেন যে কেবল ফুল ফোটা শুরু করছে এবং অসংখ্য বেগুন ধরা শুরু করছে প্রত্যেকটা গাছে। আমাদের গাছের সংখ্যাও অনেক, দেখেন অনেকগুলা গাছ এবং প্রত্যেকটাতে বেগুন এবং মরিচ এখন ধরা শুরু করছে। সো এগুলো খুব ভালো কন্টিনিউ হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের মধ্য গ্রীষ্মে আমাদের সবজি বাগানের আপডেট। তো সবজি আশা করি খুব ভালো হবে এবছর, গত বছরের মতোই, এবং আমরা কন্টিনিউয়াসলি হারভেস্ট করতে থাকবো। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।